আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি। আজকে আমার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো আলু দিয়ে ঝিঙ্গে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। খুবই সহজ, সিম্পল, খুবই মজাদার। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন, সবারই ভালো লাগবে। তো এখানে আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি আলু ঝিঙ্গে কেটে। তো এরকমভাবে আমি বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ঝিঙ্গেও কেটে নিয়েছি। এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস এখানে আমি হাড় মাংস সব কিছু মিশিয়ে আমি নিয়েছি। তো মাংসগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর এবারে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এবারে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো এখানে নুন দিয়েছি, আর হাফ চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি লাল লাল করে আলুগুলো প্রথমে ভেজে নেব। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি লাল করে ভেজে নিচ্ছি। এরকম পর্যায়ে আসার পর আমি আলুগুলা তুলে নিচ্ছি। আমি আলুগুলা তুলে একটা প্লেটে আলাদা করে রেখে দেব। আর সেই তেলে আমি মুরগির মাংস প্রথমে রান্না করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে প্রথমে ভেজে নেব। চুলার আঁচ হাই হিটে রেখে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এরকম 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন থেকে খুবই সুন্দর একটা গ্রান বের হয়ে আসার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোর কুচি দুটো। টমেটো কুচি দিয়ে এবারে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই টমেটোটা এরকম পর্যায়ে যতক্ষণভাবে গলে না আসছে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। এরকমভাবে গলে যাওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নুন হলুদ মেখে রাখা যে চিকেন নিয়েছি, চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 3-4 মিনিট এভাবে আমি এই তেলে নেড়ে চেড়ে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। 3-4 মিনিট পর এবারে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লঙ্কা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ লো হিটে রেখে আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাতে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, মিশিয়ে যাবে। আর মাংসর গায়ে যে পানি আছে সেই পানি বের হয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এরকমভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7-8 মিনিট। তো 7-8 মিনিট পর আমি ফিরে আসছি। এবারে আমি 7-8 মিনিট পর ফিরে আসছি। আপনারা দেখে বুঝতে পারছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এই মশলাগুলো কষানো হয়ে গেছে। তো খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসর সাথে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এখনও যারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এবারে আমি ঢাকনা দিয়ে ডেকে ঝিঙ্গে আর মাংসগুলো আমি 5-7 মিনিট চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢেকে দিয়েছি। 5-7 মিনিট পর আমি ফিরে এসেছি। আবার আমি ঢাকনাটা উঠিয়ে মাংস আর ঝিঙ্গেগুলো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এবারেও আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজেগুলো আলু অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ডেকে 6-7 মিনিট আমি এটা রান্না করব। 6-7 মিনিট পর আমি ফিরে আসবো। 6-7 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এবারে ঢাকনাটা উঠিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তলা যেহেতু না লাগে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারও আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আবারও 5 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। ফিরে এসে এবারে আমি
এখানে পরিমাণ মতো জলটা ব্যবহার করছি, তার জন্য আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিছি 2 কাপের মতো। আপনারা আপনাদের জলটা পরিমাণ মতো ব্যবহার করবেন। এবারে আমি চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে আসি। 5 মিনিট পর আমি ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে এরকমভাবে আমি নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি আরও 3-4 মিনিট এটা কুক করে নিচ্ছি। আমার ঝোলটা একটু ঘন হয়ে আসার পর আমি এখানে চুলার আঁচটা অফ করে দেব। তো এরকমভাবে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঝোলটা একটু ঘন হয়ে আসার পর এখানে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা ব্যবহার করছি। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে দেবে। তো এরকমভাবে রান্না করে আপনারা দেখবেন, একদিন হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, খুবই স্বাদের এই রেসিপিটা। ফাইনালি আমার আলু ঝিঙ্গে মুরগির মাংস দিয়ে পাতলা ঝোল রেসিপিটা হয়ে গেল। এবারে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এবার আমার পরিবেশনের পালা। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।